আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। দেশটা মাইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। ওই আমাকে নিয়ে পতিতালায় রাখছে। পতিতালায় আমি যাই কালেকশন করতে, বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে, গায়ে হাত পর্যন্ত তুলছে। আমি একজন হিন্দুর সন্তানের জন্য মিথ্যা এফিডেভিট করছে। আমার যদি এখন বের করতে হয় আমার লাশ বের হবে, আমি বের হবো। মোবাইল ফোনে পরিচয়, এরপর কথা বলতে বলতে প্রেম। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দেন বরুণ নামের এই যুবক। আর সেই প্রতিশ্রুতিতে নিজের ধর্ম পরিবর্তন করে হিন্দু ধর্ম গ্রহণ করেন সোহাগী নামের এই তরুণী। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফরিদপুরে। এই এর সিঁদুর দেওয়া কার কি ভালো করে আর কি বলে মানে এই কপালে এই সিঁদুর হিন্দা দেয় মানুষে সব জায়গায় হ্যাঁ পেন দিয়ে দেয় না, পেন দিয়ে দেয়। এনে দে ভালো করে। ঢাকা থাকতাম। ঢাকা থাকার পরে ওর সাথে আমার সাথে যে ফোনের মাধ্যমে সম্পর্ক ছিল, সম্পর্ক থাকার পরে ওই আমার ফরিদপুরে আসতে বলে। তারপরে আমি ফরিদপুরে আসছি। আসার পরে বরুণে আমারে বললো কি যে আমাকে যদি বিয়ে করতে হয় তাহলে তোমার হিন্দু হইতে হবে। সোহাগীর দাবি, প্রেমিক বরুণের কথা মতো তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম গ্রহণ করেন এবং কালী মন্দিরে গিয়ে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওই আমার কাছ থেকে এক কপি ছবি নিছে, ছবি নিয়ে ওই কোর্টের থেকে স্টাম আনছে, স্টাম আইনা আমার মুসলমান থেকে হিন্দু বানাইছে। হিন্দু বানাইয়া ওই চৌধুরী পাড়ার যে কালী মন্দির আছে ওখানে নিয়ে আমার বিবাহ করছে। কিন্তু বিয়ের পরই নাকি বদলে যায় সবকিছু। তরুণীর অভিযোগ, বিয়ের পর বরুণ তাকে একটি নিষিদ্ধ পল্লীতে নিয়ে যান। বিবাহ করার পরে ওই আমাকে নিয়ে পতিতালায় রাখছে। সেখানে কেন রাখা হয়েছে জানতে চাইলে বরুণ জানান, পরিবারের সবাই মেনে নিলেই তাকে বাড়িতে নিয়ে যাবেন। এই আশায় দিনের পর দিন সেখানে অবস্থান করেন সোহাগী। পতিতালায় রাখার পরে আমি বলছি এখানে কেন রাখছো? এখানে আপাতত থাকো, আমি বাড়িতে উঠাইতে এখন পারবো না, কিছুদিন থাক, আমি বাড়িতে সবার সাথে কথা বলি তারপরে উঠাবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তার দাবি, এই সময় বরুণ মাঝে মাঝে তার কাছে যেতেন এবং তাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললেই বরুণ নানান অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন। পরে এরকম করতে করতে অনেক দিন চলে যায়। ওর সাথে আমার সাথে এগুলো নিয়ে অনেক ঝগড়া হয় বরুণের সাথে। ওই আমার এই বুঝ ওই বুঝ দিয়ে রাখে। এরপর হঠাৎ বরুণ জানান তার পরিবার অন্য একটি মেয়েকে বিয়ে করার জন্য তাকে চাপ দিচ্ছেন। এই খবর শুনে ভেঙে পড়েন সোহাগী। তারপর আমার একদিন হঠাৎ করে বলে আমার বাড়ির থেকে আমার মা হারা মেয়ে দেখছে, আমি বিয়ে করবো ওই জায়গায়। আমি কেন তুমি আমার বিয়ে করছো, তুমি আবার অন্য জায়গায় কেন বিয়ে করবা? পরে এগুলো বলার পর আমার বাড়িতে বিয়ে করতেই হবে, তুমি এই জায়গায় থাকো, আমার যখন টাকা পয়সা হবে আমি তোমার বাইরে আলাদা জায়গা কিনে নেবো, ওখানে রাখবো, নাহলে আমার জায়গা আছে ওখানে ঘর উঠাই দেবো ওখানে। আমি কেন, আমি তো সেটা মানবো না, তুমি আমার বলছো তোমার বাড়িতে উঠাবা, তুমি তা করো না। যে প্রেমিকের জন্য নিজের ধর্ম পরিবর্তন করেছেন সেই প্রেমিকই অন্য একটি মেয়েকে বিয়ে করতে চাইছেন, এমন অভিযোগ মেনে নিতে পারেননি তিনি। উপায় না পেয়ে বরুণের পরিবারের কাছে চলে যান সোহাগী। সেখানে গিয়ে মানসিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। পরে এগুলা করার পরে ওই করলো কি, এগুলা নিয়ে আমার সাথে অনেক ভেজাল উঠি। তারপর আমি ওর বাড়িতে আসলাম। বাড়িতে এসে সবাইকে আমি বললাম, ওর মা রে, ওর ভাই হাগো, ওর বড় ভাই আমার অনেক বিচ্ছিরি ভাষায় গালাগালি করছে, গায়ে হাত পর্যন্ত তুলছে। তোলার পরে পরে আমারে সবাই, এখানে লোকজন ছিল, সবাই আমারে বলছে যে যদি নেক্সট টাইমে তোমার ওখানে যায় তাইলে তুমি ওরে ঘরে আটকাই আমাদের বলবা, আমরা এক জায়গায় কইরা বিয়ে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তারপর আমার সাথে কিছুদিন কথা বলে নাই, ওর কাছে আমি কিছু টাকা পাইতাম, নিয়ে গেছি। পরে আবারও সেই নিষিদ্ধ পল্লীতে ফিরে আসেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর নীরব থাকেননি সোহাগী। বরুণের বাড়িতে স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশন শুরু করেন তিনি। ওই আবার আমার কাছে যাইতেছে, আসতেছে, যাইতেছে। তারপর আমি বললাম যে দেখো যা হয়েছে, বাড়ির লোক যেহেতু জানাজানি সবাই হয়েছে, তাহলে এখন তুমি আমাকে নিয়ে যাও, লাগলে কিছুদিন আমাদের বাইরে রাখো। এখন তুমি কি চাও সেটা বলো। এখন আমি চাইতেছি ওই যেহেতু আবার গেছে আমার বাড়িতে, আমাকে এখন ওর গ্রহণ করতে হবে। আর ওই যদি গ্রহণ না করে আমি বাড়িতে যাবেন নাই তো? হ্যাঁ, আপনি এই বাড়িতে যাবেন না, আমি এখান থেকে যাব না। আমার যদি এখন বের করতে হয় আমার লাশ বের হবে, আমি বের হবো। তবে সোহাগীর এসব অভিযোগ অস্বীকার করেছেন বরুণ। তার দাবি সোহাগী তাকে ব্ল্যাকমেল করেছেন এবং বিভিন্ন সময়ে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। আমি বরুণ রবি দাস, আমার বাসা রথখোলা। আমি একটা এনজিওতে চাকরি করি। আমার এই সোহাগী নামের একটা মেয়ে ব্ল্যাকমেল করতেছে। আমি ওইখানে পতিতালায় আমি যাই কালেকশন করতে, সেইখানে কিছু ছবি এআই এর মাধ্যমে বানায় আমার ব্ল্যাকমেল করতেছে, টাকা 8 লাখ টাকার দাবি করতেছে এবং আমাদের বলতেছে যে
আমি একেবারে বিয়ে করছে এগুলো বলে মিথ্যা আমারে ফাঁসাইতেছে। আর হলো কিছু লোকজন নিয়ে আমার কাছে টাকার দাবি করতেছে, আর নাই তো তারা আমার বিয়ে করতে হবে, এই ধরনের দাবি তারা আমার কাছে করতেছে। আমি তো পরের চাকরি করি, আমার যা আমি গেছি আমার এনজিওর চাকরি করি, এর জন্য আমার কালেকশন মালেকশন করার জন্য যাইতে হবে। এমনকি মিথ্যা মামলা ও জাল কাগজপত্র তৈরি করে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেন বরুণ। আমার নামে মামলা টামলাও করছে, এগুলো করে আমার ফাঁসাইতেছে। আমি একজন হিন্দুর সন্তান, এর জন্য মিথ্যা অ্যাফিডেভিট করছে। যদি আপনারা বিশ্বাস না করেন এটা যাচাই করতে পারেন, এইসের আপনার স্টাম্প আর হলো আপনার তারিখ মিলাই সুন্দর করে এগুলো যাচাই করতে পারেন। এদিকে বরুণের মা জানিয়েছেন, ছেলে যদি সোহাগীকে নিয়ে সংসার করতে চায় তাহলে তাদের কোনো আপত্তি নেই, ছেলের সিদ্ধান্তই তাদের সিদ্ধান্ত। আরে বাবা, আপনার তো ছেলে, হ্যাঁ ছেলে যা কবে তাই আমি ছেলে যেটা কবে সেটাই আপনি, ছেলে মাইনে নিলে আপনিও মাইনে নেবেন। উনি এখন প্রশ্ন, সোহাগীর দাবি অনুযায়ী তাদের বিয়ে কি সত্যি সম্পূর্ণ হয়েছিল? বরুণ কি শেষ পর্যন্ত তাকে স্ত্রীর স্বীকৃতি দেবেন, নাকি পুরো ঘটনায় অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এখন এসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না।